অনুকূল ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে মাতৃসম্মান, সবাই শুনবে। কারণ স্ত্রী যাহা চায় পুরুষের ইচ্ছা তাহাই করিতে চেষ্টা করে, আর আমি গান করব পুরুষের পরে বেলাও স্ত্রী তদ্রূপ তাহার বৈশিষ্ট্য বলছে। তাই দেখিতে পাইবে তাহাদের অজ্ঞাতসারে তাহাদের চরিত্রেও তোমার এই ধর্মপ্রাণতা উদ্বুদ্ধ হইয়া উঠিতেছে। আর ইহার ফলে তোমার সংসারে স্ত্রী ও অন্যদের দিকে অগ্রসর হইয়া রোগ শোক দুর্দশা দারিদ্র্য হইতে ক্রমেই সরিয়া যাইতেছে। বাণী সংখ্যা 84। অর্থাৎ আমরা যদি মেয়েরা সংসারেতে ধর্ম আনি, ধর্মের পথে চলি, তাহলে আমাদের যে পরিবারের লোকজন রয়েছে, যারা আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমার বাড়ির আরো 5টা যে পরিবারের লোক রয়েছে, তারাও আমাদের পথে পাথেয় হবে। আমাকে দেখেই তারা কিন্তু ধর্মের পথে চলবে। সর্বশেষে স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন, অন্যের বেলায়ও তেমনই। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর তন্দাদি ভগবান করিয়া যাইতে পারো, আমাকে বলেছে গান করার জন্য, পাওয়ার জন্য তোমাকে আর আগুপাগু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই। তোমার মনের অন্তরিক্ষে কেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি। শুনলেন মাতৃসম্মানকে পাঠ। এখন সঙ্গীত পরিবেশন করছে ঠাকুর বলেছেন, ভাবছে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো ডাকে। শ্রী ঠাকুর বলেছে, লক্ষ্য রাখিস মূলে পৌঁছে যাবি কুলে, গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধু ডালে জল, শুকনো গাছের শুকনো ডালে পাবি কি ফুল পাবি ফল। শ্রী ঠাকুর বলেছে। মায়ের উদ্দেশ্যে গান আছে, সেই গানটা করে তারপরে ও প্রণাম। আমার বাবলি আমাদের আবৃত্তি শিখিয়েছেন, আমার বাবা সারাক্ষণ আমাদের গাইড করেছেন, যতক্ষণ অফিস করেছেন। জয়গুরু। মাসে একবার আসতে, প্লাস কাজও করেছে, বসে থাকেন। শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজ আমাদের সমাজের মধ্যে যে বিশৃঙ্খলতা, বিশেষ করে নারীদের নিয়ে একদম চলছে, শ্রী ঠাকুর অনেকদিন আগেই আমাদের গৃহ ঠিক করতে বলেছিলেন। আমাদের ঘর সংসার ঠিক করার দায়িত্ব বেশিরভাগটাই মাকেই দিয়েছেন। তাই একটি মা যদি তার সন্তানকে সুষ্ঠু শিক্ষা দিয়ে সুন্দরভাবে গড়ে তোলে, তাহলে আশা করি এই প্রশাসনই হোক আর যাই হোক, কারোরই কিছু করতে হবে না। যদি আমরা ঘর থেকে একটি ভালো সুসন্তান দিতে পারি। তাই শ্রী ঠাকুর বলেছেন অনেক দিন আগে, একদম জাগো 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 আরিজো নারী, অসুর দলনী সত্য সনাতনী, একদম গানটা খুব দুর্গতি নাশিনী মা আমারি। জাগো 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 আরিজো নারী, জাগো 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 আরিজো নারী, অসুর দলনী সত্য সনাতনী, দুর্গতি নাশিনী মায়া মারি। জাগো 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 আরিজো নারী। মৃচ্ছাই ভরে যাবে, হবে না উদ্ধার, ঘুমায় না আর মাগো আগুয়া। দারুণ
গান করছি। না জাগিলে গো মা ভারত লয়না, ভারত যে আর জাগিবে না গো মা। না জাগিলে গো মা ভারত লয়না, ভারত যে আর জাগিবে না গো মা। ডুবে যাবে ভারতের জাতিগুলো মান, রসাতলে যাবে গো মা তোমাদের সন্তান। ডুবে যাবে ভারতের জাতিগুলো মান, রসাতলে যাবে গো মা তোমাদের সন্তান। কি বাঁচাবে জাতিকে বক্ষে ধরি, কি বাঁচাবে জাতিকে বক্ষে ধরি। জাগো 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 আর জুনারি, জাগো 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 আর জুনারি। অসুর দলনে সত্য সনাতনী, দুর্গতি নাশিনী মায়ামারি। জাগো 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 আর জুনারি, জাগো 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 আর জুনারি। অসুর দলনে সত্য সনাতনী, দুর্গতি নাশিনী একদম যেমন আমি জাগছি এখন, এখন ভয় পাই না একদম। নারীদের এরকম শক্তি হতে হবে, ওদেরকেও ভালো করতে হবে, ভালো মতো বুঝিয়ে। শুনি সুমার কণ্ঠে মায়েদের উদ্দেশ্যে জাগরণের গান। পরবর্তী আমরা যদি পোশাক আশাকটা ভালো করি, রাস্তাঘাটে কোনো আমরা আমাদের ছায় বিপদের ছায়ায় আমরা পড়বো না, কিন্তু আমরা পোশাক আশাকটা ভালো করি না, তো তার ফলে তাদের পাল্লায় পড়তে হবে। তারাও ভালো, তাদের মধ্যেও ভালো, কিন্তু ওই যে আমরা নারীরা ভালো পোশাক আশাক পরি না। তাই আমাদের ঠাকুর বলেছেন ভালো পোশাক আশাক পরতে, লাল পাড় সাদা শাড়ি। এর মতো পোশাক কোথায় পাওয়া যাবে? দারুণ দারুণ আমাদের যে লাল পাড় সাদা শাড়িটা আমাদের পরলে আমরা তো কুৎসিত দেখতে, ওটাতেই আমাদের ভালো লাগে। একটু সিঁদুর, একটু সিঁদুর, একটু সিঁদুর। যাদের বিয়ে হয়নি তারা চুড়িদার পরবে, লাল সাদাতে চুড়িদার, কিন্তু সভ্য হতে হবে। তাহলেই কোনো ছেলে সামনে আসার আগে সবসময় ভাববে কিন্তু লাল বা সাদা শাড়ি আছে, তাদের কোনো বিপদ হবে না। যদি ভুল বলে থাকি আমি বেশি করে এই ভুলই বলবো। কি সুন্দর গান, দারুণ গান। মা বাবাকে কি করে ভুলি?
ঘরে মা চলবে আজি সামনে রেখে খাইল বাবু পাহাড় তরে মা এসেছে মোদের ঘরে মা এসেছে। জয় গুরু। সঙ্গীত শুনলেন মায়ের সঙ্গে। এবার একটু আলোচনায় আসি। আলোচনা করছি চিনু দাস আলোচনায় আসছে। খুব সুন্দর, এটাও শুনতে চাই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। ঠাকুরের আলোচনা কি আর বলবো, ঠাকুর পরমপিতা চরণে শ্রী কোটি কোটি প্রণাম জানাই। জগজ্জনী পরমাকে প্রণাম জানিয়ে আমি মাতৃবর্গ থেকে কিছু একটু পড়ছি। যাজনে মেয়েরা, মেয়ে তো আর পুরুষ নয়, তাকে মেয়ের বৈশিষ্ট্যের বজায় রেখে চলতে হবে। একদম। মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না। বিধিসঙ্গত পরিবারের সেবা শুশ্রূষার মধ্যে তাদের সব তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। তা ঠাকুর আমাদের কি বলছে, মেয়েরা পুরুষ না, তারা কি করবে, নিজেদের বৈশিষ্ট্য বজায় বৈশিষ্ট্য মাফিক চলে তারা সংসারে, তারা যেটুকু মানে ঠাকুরকে ধরে তারা সংসারে তাদের ছেলে মেয়েদের ঠিক মতো তার ঠাকুরের নীতি বিধিগুলো যেমন ভাবে ঠাকুর চলতে বলেছেন সেগুলো যদি তারা ছেলে মেয়েদের মধ্যে যদি চালিয়ে দিতে পারে, তাহলেই তাদের আস্তে আস্তে কি হবে যে তাদের বাইরে গিয়ে যাজন করতে হবে না। ওই যে একটা সন্তানের মধ্যে চালিয়ে দিচ্ছে, সেই ছেলেই হোক আর মেয়েই হোক, তারা যখন ওই মানে পারিপার্শ্বিকের মধ্যে যাবে, তাদের দেখে তখন তারা বুঝতে পারবে যে তাদের চাল চলন দেখে বুঝতে পারবে যে এরা খুব সুন্দরভাবে চালচলন করে চলতে পারে, তাহলেই আমার ঠাকুরের যে কথাগুলো সেগুলো যদি তারা মেনে চলতে পারে, তাহলেই আমার বই দেখে কাটিয়েছে, সুন্দর যাজনটা আমাদের ভালো বই তো। তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়ের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। তা আমরা তথাকথিত প্রগতিবাদী এখন যে চলছি আমরা মায়েরা, সেই রকম আমাদের যদি আমরা চলি, যে আমরা যদি সেরকম ভাবে চালচলন করি, তাহলে আমরা আমাদের বৈশিষ্ট্যকে বজায় রাখতে পারবো না, বৈশিষ্ট্য হারিয়ে ফেলবো। আমরা আমাদের সেই ছোট্টবেলা আরো কথা বুড়ি হতে ঠাকুর বলেছে, করে করিয়ে যা শেখাবি সেই কি হবে, মোক্ষম ছেলে হিসাবের চল নয় পাঠাবি। তা আমরা ছোট্টবেলা থেকে যে ছেলে মেয়েদের দীক্ষা দিয়ে তার চলনে চলাতে পারি, তাহলেই আমাদের মায়েদের যাজন সার্থক হবে, আমাদের বাইরে গিয়ে যাজন করতে হবে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। সুন্দরভাবে বলার চেষ্টা করছেন চানুদের দারুণ বলেছে। আমরা আমাদের ঘরের মধ্যে যদি না ঠাকুরের চিনুদি যে বলেছে, আমরা যদি মনে ঘরের মধ্যে না সেটা চালিয়ে দিতে পারি ঠাকুরের আদর্শ, তাহলে জীবন আমাদের সার্থক হবে না। যাক, আমরা সঙ্গীত আসি। এখন সঙ্গীত পরিবেশন করছে পায়েল ঘোষ। পায়েল ঘোষ সঙ্গীত পরিবেশন করছে। জয় গুরু। সর্বপ্রথম আমার প্রিয় পরমের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। এখানে ঋত্বিক বৃন্দদের জানাই আমার প্রণাম এবং ভক্তবৃন্দদের জানাই রাম অনন্ত জয় গুরু। আমরা সকলেই কেউ না কেউ কোনো গুরুর দীক্ষা নিয়ে রেখেছি, কিন্তু যারা এখনো গুরুর দীক্ষা নিতে ভাবছো বা এখনো নাও নেই, তাদের উল্লেখ করে আমি একটি গান প্রদর্শন করার চেষ্টা করছি।
সময় থাকতে গুরুর চরণে কেন বুঝলি না, সময় থাকতে গুরুর চরণে কেন বুঝলি না, না রে মুখানা শেষের দিনে পারের সময় কিছু রাখবি না, শেষের দিনে পারের সময় কিছু রাখবি না। সময় থাকতে গুরুর চরণ, সময় থাকতে গুরুর চরণে কেন বুঝলি না রে, সময় থাকতে গুরুর চরণে কেন বুঝলি না, না রে মুখানা শেষের দিনে পারের সময় কিছু রাখবি না, শেষের দিনে পারের সময় কিছু রাখবি না। গুরুর চরণ সাধন ভাজন করিলে পাবি অমূল্য ধন, গুরুর চরণ সাধন ভাজন করিলে পাবি অমূল্য ধন। ময়ূরী সে ভাবিতে, ময়ূরী সে ভাবিতে পাওয়া যাবে না ঠাকুর, ময়ূরী সে ভাবিতে পাওয়া যাবে না, না রে শেষের দিনে পারে সকল কিছু রাখবি না, শেষের দিনে পারে সকল কিছু রাখবি না। মায়াপুরে জন্ম নিয়ে বাংলা বেড়ানো ঘুরে, মায়াপুরে জন্ম নিয়ে বাংলা বেড়ানো ঘুরে, নির্ভর রাঙামাটি, নির্ভর রাঙামাটি নির্ভর রাঙামাটি ভরপুরের নাম কি বাধা, ভক্তজনে যাবে সদা, ভরপুরের নাম কি বাধা, ভক্তজনে যাবে সদা। পরম দয়ালের নামে, পরম দয়ালের নামে সবার কাজারা ঠাকুর, পরম দয়ালের নামে সবার কাজারা, রে মুখানা শেষের দিনে পারে সকল কিছু রাখবি না, শেষের দিনে পারে সকল কিছু রাখবি না। সময় থাকতে গুরুর চরণ, সময় থাকতে গুরুর চরণ কেন বুঝলি না রে, সময় থাকতে গুরুর চরণ কেন বুঝলি না, চোখ বন্ধ করে শুনছিলাম তো তাই জন্য ছবিটা অন্য হয়ে গেছে। খুব ভালো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। তাই তো সঙ্গীত শুনলাম আমরা, দারুণ সঙ্গীত হয়েছে। আর একটা সঙ্গীত পরিবেশন করছে রত্না দে, পরবর্তী শিল্পী রত্না দে। মা অ্যানাউন্স করে দিলে আপনি ওটা নিয়ে ওখানে চলে ওই জেঠিমা উঠে আসতে পারবে, মাইক্রোফোনটা নিয়ে ওখানে যাবে, ওর কাছে দিলেও নেবে এইটা ওখানে। হ্যাঁ হ্যাঁ জয় গুরু।
ঠাকুর যে কতটা লাল পাড় সাদা শাড়ি ভালোবাসে, মাঝে মাঝে লাল পাড় সাদা শাড়িটা ভালো মতো উঠেছে। সবাই দেখবেন, এটাকে প্রণাম করবেন। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, সুন্দর গান গাইছে, বুঝিয়ে দিয়ে মাথা। জানি না আমি কতটা করতে পারবো, গান করে করে গলা ব্যথা হয়ে গেছে। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। বীর রাখার জোগাড় রাখে বলে নিজে করি, তার সাথে বংশ শিখে বেশ করছে দেখি। বীর রাখার জোগাড় রাখে বলে নিজে করি, তার সাথে বংশ শিখে বেশ করছে দেখি। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। বংশবৃদ্ধি শুনতে হলে শাস্ত্রবৃদ্ধি কেমন তার ভারতকে নেই সদা ব্যবহার। বংশবৃদ্ধি শুনতে হলে শাস্ত্রবৃদ্ধি কেমন তার ভারতকে নেই সদা ব্যবহার। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। এসো বলি সুসংগতে মিলে যদি যায়, গীতাতে কৃষ্ণ নজর করে ধর্মে অধিকার। এসো বলি সুসংগতে মিলে যদি যায়, গীতাতে কৃষ্ণ নজর করে ধর্মে অধিকার। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। পরম্পরায় এসো বলে মিলিয়ে দিলে বিয়ে, ভোগবিলাসে গড়িয়া মিশিয়ে। শরীরে বলি আমার নিচু কথা। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। বীর রাখার সবার আগে বলে নিজে করি, তার সাথে বংশ শিখে বেশ করছে দেখি। বংশবৃদ্ধি শুনতে হলে শাস্ত্রবৃদ্ধি কেমন তার ভারতকে নেই সদা ব্যবহার। এসো বলি সুসংগতি মিলে যদি যায়, গীতাতে কৃষ্ণ নজর করে ধর্মে অধিকার। পরম্পরায় এসো বলে মিলিয়ে দিলে বিয়ে, ভোগবিলাসে গড়িয়া মিশিয়ে। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। শরীরে বলি আমার নিচু কথা। শরীরে বলি আমার নিচু কথা হিসেব করে চলিস পথে, বুঝিয়ে দিয়ে মাথা। জয় গুরু। শুনলেন আবার এখানে কি সুন্দর আমি হ্যালো ছবি তুললাম, শুনলেন কত সবাই জানে। রামনাথ ছবি পার্কের সঙ্গে তুললে কি এবার একটু অসুবিধা হয়? আলোচনায় আমি আসি। দিদি এবং আলোচনায় দাদাকে আসলে এসে বলছি শুনলে কাম মানে আমরা যেন ছবি তুলতে পারি বয়স হয়ে মন্দিরে গেছে, মন্দিরে, কেননা বয়স্ক মা বাবাদের দাদা দেখানোর তো চলে জন্য গেছে, প্লিজ দিদি একা পড়ে গেছে, কেন আমাদের তাই মমতাময়ী ভাই সমস্ত কিছু ভাইদের বন্ধুদের সহযোগিতায় শান্তির উনি আজ উদ্দেশ্যে এখানে এসে পৌঁছেছেন। আর একটাই কিন্তু ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আমরা যেন ওনার মন্দিরে মন্দিরে ছবি তুলতে পারি, প্রশাসন মেনে চলতেই হবে। দাদাকে বলছি, নরেন্দ্র মোদী দাদাকে বলছি, আমরা যেন মন্দিরে মন্দিরে ছবি তুলতে পারি, কারণ বয়স্ক মা বাবারা থাকে, তারা তো দেখতে পায় না, দেখা গেলো তাদের হাতে ব্যথা, কারোর পায়ে ব্যথা, ঘর থেকে বেরোতে পারে না। তখন আমি বলি আমার ছবি তুলতে পারি, যেমন গান করলাম, এটা উচিত না। ঠাকুর পরিবার জানাই আমার হে ঠাকুর, এবং
আমার সভানেত্রীকে জানাই আমার প্রণাম, জয় গুরু। ঋত্বিক দেবতাদের জানাই আমার প্রিয় ভালোবাসা ও জয় গুরু। আজকে এই 9ই জানুয়ারি শুভ বনভোজন উৎসব। এই শুভ উৎসবের জন্য একটা বছর থেকে সবাই অপেক্ষা করে থাকে। বেশিরভাগ আমাদের মেয়েরা মায়েরা তারা কি করে এই অনুষ্ঠানটা পরিচালনা করবে সেই দিকে তাদের সবসময় লক্ষ্য থাকে। তারা ধরে রাখে এই 9ই জানুয়ারি এই বনভোজন উৎসবের জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি ঠিক মতো আসতে পারি না বা পৌঁছতে পারি না। যাই হোক, তবু ঠাকুরের দয়ায় এইটুকুই বুঝলাম যে হ্যাঁ, ঠাকুর আমাকে খুব ভালোবাসেন। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, কিন্তু ঠাকুর আমাকে এত ভালোবাসেন যে আমি যেভাবেই হোক ঠাকুরের দয়ালের কাছে আসতে পেরেছি। এটাও আমার বড় সৌভাগ্য। মনের আশা পূরণ হোক। সবাই চায় মা হচ্ছে একটা মাপকাঠি, যে মাকে নিয়ে আমরা সবাই চলি। একটা মা বসুমতী, তার উপর দিয়ে কত শক্ত শক্ত জিনিস চলছে, গাড়ি, লরি, ট্রেন, মানুষ, কত অত্যাচার। একটা মা গঙ্গা, তার উপরেও কত অত্যাচার চলছে। মা কিন্তু সহ্য করে। তাই আমরা যে মা হয়ে জন্মেছি, মায়ের যেটা দরকার সেটা যেন আমাদের মধ্যে ঠাকুর প্রেরণা দেন। আমরা যেন এই প্রেরণাতে চলতে পারি। আমরা যেন সব, আমি পারবো না, হয়তো আমার শেষ জীবন এসে গেছে, যেসব মায়েরা এই যে বনভোজন উৎসবের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, তাদের কাছে আমি, ঠাকুরের কাছে আমি প্রার্থনা জানাই যেন ঠাকুর তাদের প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তাদের চলনে চালিয়ে নেয়। আমি দূরে থেকেই সেইটা অনুভব করি এবং করেছি। যা হোক, জীবন আমার জীবন চলে এসছে, কিন্তু প্রত্যেক মাকে যেন এইরকম ভাবে তৈরি হয়, পরবর্তী মায়েরাও যেন এরকম ভাবে তৈরি হয়ে গড়ে ওঠে। জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, গুরুকে ধরা। আমাদের যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি আমাদের গুরু। তাই এই গুরুকে ধরলে সব শোক, দুঃখ, অভাব, অভিযোগ সবকিছু কিন্তু চলে যায়। তাই এই গুরুকে ধরলে যে কি শান্তি, কি প্রেরণা, কি আনন্দ, সেটা যারা যেমন একটা রসগোল্লা খেলে বুঝতে পারে তার স্বাদ, সেই রকম একটু জলে নামলে বুঝতে পারে কতটা কাপড় ভিজছে, সেরকম দয়ালকে ধরে যারা এসেছে, যারা চলছে, তারা বুঝতে পারে কত শান্তি আর কত যে বুদ্ধি দিয়ে যোগান দেন। এইটুকু আমাদের বোঝার ক্ষমতা যদি আমাদের থাকতো, আমরা সবাই গুরুর পথে চলতাম। তাই গুরুকে ধরে সবাই চলুন। যারা আসেননি তারাও আসেন। আমার মনে হয় এই গুরুকে ধরলে শোক, দুঃখ, অভাব, অভিযোগ সব দুঃখ কিন্তু তিনি দূর করে দেন আর আমাদের বুদ্ধি যোগান দেন। কেমন করে আমরা চলবো, এইটা আমরা যদি ঘুম থেকে ওঠার পর থেকে সেই পরম প্রেরণাময় ঠাকুরকে যদি আমরা স্মরণ করে প্রণাম করে চলি, আমাদের সারাদিন কিন্তু খারাপ যাবে না, বরং ভালোই যাবে। যেমন সন্তান সন্ততিদের এই প্রেরণা দেওয়া, সেই আগে নিয়ে চলা। আমি এসেছি, আমি ভালো আছি, কিন্তু আমার সন্তান সন্ততি কি করে ভালো থাকবে সেটাও আমাকে চিন্তা করতে হবে। তাই তাদেরও সেই আমার মতে গুরুর পথ ধরিয়ে দিয়ে চলা, এটাই হচ্ছে আমাদের মায়েদের অন্তত বিশেষ করে বেশি দরকার। একটা মা অনেক কিছু করতে পারে, একটা সংসারকে গড়তে পারে, একটা সংসারকে ভেঙে দিতে পারে। তাই মা যদি শক্ত হয়, মা উপরে থাকবে শক্ত, ভিতরটা থাকবে কুসুমের মতো নরম, আর ভিতরটা থাকবে এমন যেন সবাই তাকে ভয় পায়, চলে। এরকম ভাবেই আমরা যেন চলতে পারি। সবাইকে এই বলে ভুল পথ ধরে আসতে অনুমতি দিচ্ছি। আসুন, দেখুন কি ভালো, কি আনন্দ। জয় গুরু। ভবানী দাস দিয়ে দেন। মোনালিসা আমাকে দিতে পারি, আমাকেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন সঙ্গীত পরিবেশন করছে ভবানী দাস। সঙ্গীত পরিবেশন করছেন ভবানী দাস।
ধনদাদির ডাকে আমি এসেছি। এখানে চলে আসো না, ও কাকিমা সামনেটাই চলে আসো, ও বাজিয়ে দেবে। এরপরে রিতা ভাই আনন্দবাজারের পরিবেশ হ্যাঁ হ্যাঁ করো, ডাকটা আমার ভীষণ প্রিয়। যাতে সবাই একটুখানি মা ডাকে, সবাই ডাকে, মাকে হোক যাকে সবাইকে, ভগবানকে, সব ঠাকুরকে, ব্যক্তিগত কাউকে না, সবাইকে ভালোবাসি, সব গুরুকেই ভালোবাসি, সবাইকে ভালোবাসি। জয় গুরু বন্দে পরম প্রেমময় শ্রী দয়ালু চরণে যেন আমার শত সহস্রী প্রণাম, বড় মার চরণে যেন প্রণাম, সমস্ত ব্যক্তিগত জানাই আমার প্রণাম এবং সমস্ত ব্যক্তিগত মা এবং দয়ালু জনের আনন্দিত জয় গুরু জয় জয় বড় মা তুমি বড় মা, জগৎ জননী তুমি লক্ষ্মী মা, বড় মা তুমি বড় মা, জগৎ জননী তুমি লক্ষ্মী মা,
শুনলেন, সঙ্গীত শুনলেন আপনারা? এটা বন্ধ হচ্ছে না সঙ্গীত শুনলেন আপনারা? এবার একটু আলোচনায় আছি। আলোচনায় কে আছি? কে যেন আলোচনায় রীতা দাস। আলোচনা আসছে রীতা দাস। আলোচনায় আসছে রীতা দাস। আলোচনায় আসছে রীতা দাস। রীতা দাস। তাহলে অন্যজনকে দিয়ে দেবো কাকিমা। কি যেন নাম? আলোচনা টাইম কত চলে যাচ্ছে? দিদিভাই বলেন, রীতা দাস। দিদিভাই বলেন, দিদিভাই তুমি বলো। ওখানে দিচ্ছিল না। আলোচনায় আসছে রীতা দাস। আলোচনা কেন? তাই গান করো। গান শুরুর আগেই তো কথা হয়ে যায়, দুই একটা কথা মা সম্বন্ধে। মায়ের জায়গা কেউ নিতে পারে? জয় গুরু, প্রিয় পরমের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। বড় মাকে জানাই প্রণাম, ছোট মাকে জানাই প্রণাম। এখানে ভক্তি ঋত্বিক দেবতাদের জানাই প্রণাম। ভক্তিবতী মা ও দাদাদের যথাস্থানে প্রণাম। ওরা আনন্দিত। জয় গুরু। এখানে সভানেত্রী মা আমাকে কিছু বলতে বলেছেন। আমি তো কিছুই জানি না, ঠাকুর সম্বন্ধে বুঝিও না, তবুও বলছি ঠাকুরের চরণ ধরে আমি যে আনন্দে আছি, যে ভালো আছি, সেটা আর কি ঠাকুরের অশেষ কৃপা, অশেষ আশীর্বাদ। যে তা না হলে কিন্তু এত ভালো, এত আনন্দে যে মানুষ থাকতে পারে ঠাকুরকে ধরে। সত্যি কথা, আমি নিজেকে বলছি যে আমি ঠাকুরকে ধরে কি আনন্দ রয়েছে, কি ভালো রয়েছি আমি। তাই আমি বলছি যারা এখনো দীক্ষা নেননি, যেমন রসগোল্লা না খেলে রসগোল্লার স্বাদ বোঝা যায় না, তেঁতুল না খেলে টক না খেলে টকের স্বাদ বোঝা যায় না, দীক্ষা না নিলে কিন্তু সে বুঝতে পারবেন না যে দীক্ষার কি গুণ। দীক্ষা দিয়ে, দীক্ষা নিয়ে দেখবেন মানুষ কত আনন্দে, কত ভালো তারা থাকতে পারবেন। তাই বলি যারা এখনো দীক্ষা নেননি, সবাই এখন দীক্ষা নিন, দেখবেন কি আনন্দ, কি মজা, কি আনন্দ, সে তুলনা হয় না। আমরা যেমন সুস্থ সবল, ভালোর মধ্যেও মন্দের মধ্যেও আমরা ভালো আছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা মন্দের মধ্যেও সবচেয়ে ভালো আছি। আর আমাদের এই ময়দানের অনুষ্ঠান, আমাদের এখানে যত গ্রামবাসী বৃন্দ আছে, জাফরপুর গ্রামবাসী বৃন্দ আছে, যেভাবে আমাদের সহযোগিতা করেছে, আমরা আশা রাখছি আগামী বছর আমরা সেরকম সহযোগিতা পাবো, সেরকম আর কি তারা যেন আমাদের এইভাবে সহযোগিতা করে, এইভাবে থাকে। যাই হোক, আমি আর কিছু বলছি না, কিন্তু আমি শেষ করলাম। জয় গুরু। এত কথা, চারটে কথা মোটে পড়বে না, কিন্তু এত সুন্দর বলে কেন পিছিয়ে যায় এরা, সেটাই একদম। ঠাকুর তো আমাদের শিখিয়েছেন, এর মাধ্যমে তো আমরা বক্তব্য রাখতে পারবো, গান করতে পারবো, আবৃত্তি দরকার বলে আবৃত্তি করতে পারবো, নাচও করতে পারবো। যে ড্রেস, লাল পাড় সাদা ড্রেস, খুব ভালো। পরবর্তী শিল্পী আমার তন্দা চৌধুরী। আমার তন্দা দিয়ে, এই তন্দা দিয়ে আমাকে আসতে বলেছে। এত সুন্দর বলেছেন, এই আওয়াজে আবার পিছায় কথা বলার আওয়াজটা হচ্ছে ভালো। গোপালদের
বলেছিল তো চিনি বলেছিল তো তাল গাছ একটাই দাঁড়িয়ে তাল গাছ একটাই সবাই শুনবেন। হ্যালো দিদি, দাদা, সেন্ট্রাল সর্বপ্রথমে সেন্ট্রাল ছাড়া রাজ্য চলে, রাজ্য ছাড়া সেন্ট্রাল চলে না। আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। বড় মা ছোট ট্রেন আর মা টিচার, দুই মাকেই জানাই ট্রেন হচ্ছে সেন্ট্রাল আমার গভর্নমেন্ট, অন্তঃস্থল থেকে টিচার হচ্ছে প্রণাম। রাজ্য সরকার। উপস্থিত সকল ঋত্বিক দেবতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি পড়াই, উপস্থিত দাদা ও গান শেখাই। মায়েদের জানাই রানান্দিত টিচার। জয়গুরু। আমার ছোটদের আমার পরিচয় আমি ভালোবাসা। টিচার, আমি গানের মা গো, আবৃত্তির টিচার। তোমাকে কি আমরা সঠিকভাবে ডাকতে পারি মা? জানি না, হয়তো আমাদের ডাকায় কোনো ভুল ভ্রান্তি থেকে যেতে মায়েরা পারে। সবাই লাইন দিয়ে প্রসাদ নেবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই প্রসাদ পাবেন। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। আপনারা এখানে টেবিল পাতা আছে, টেবিলের উপর নিয়ে এসে আনন্দবাজার গ্রহণ করবেন। এখানে টেবিল পাতা আছে, মায়েরা কেউ তাড়াহুড়ো করবেন না। প্রসাদ গরম পিতাতে অনেক আছে, সবাই প্রসাদ পাবেন। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে প্রসাদ নিয়ে এসে আপনারা টেবিলের প্রসাদ গ্রহণ করুন। যার খিদে আর পাবে সে পাতাগুলো আপনার এমনিতেই ডাস্টবিন আসবে। দেওয়া আছে, চারিদিকে সেই ডাস্টবিনে ফেলবেন, এদিকে ওদিকে ডিস্টার্ব কোথাও হয়, ফেলবেন না। গানের সময় অ্যানাউন্স সবাইকে করলে না। অনুরোধ করে বলছি, আশেপাশে ডাস্টবিন দেওয়া আছে, আপনারা প্রসাদ গ্রহণ করে আপনারা সেই পাতাগুলো ডাস্টবিনে ফেলবেন। জয় গুরু। যার খিদে পাবে সে এমনিতেই আসবে। যদি কোনো ভুল থেকে থাকে গানের সময় খুব ডিস্টার্ব হয় এইসব। ক্ষমা করে দিও মা। তাই বলি, ডাকো মাকে ডাকো, ডাকার মতো মাকে ডাকো, ডাকো মাকে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। আমার স্বামী শতদল বলে মাকে খুব ভক্তি করে, বাবাকে খুব ভক্তি করে, আর আমি ছাড়াও চলবে না। মাও চাই, বউ চাই। মায়ের জায়গা আলাদা, বইয়ের জায়গা আলাদা। মা যেটা দিতে পারবে আমি সেটা দিতে পারবো, আমি যেটা দিতে পারবো মা যেটা দিতে পারবে। দুজনকেই রক্ষা করতে হবে, যাতে মারও রাগ করা চলবে না, বউয়েরও রাগ করা চলবে না।